আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বাংলাদেশ আজ এক রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং এই চরম উত্তেজনার মাঝেই সরাসরি জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দিলেন শেখ হাসিনা। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, দলীয় প্রধানের চূড়ান্ত সিগন্যাল পাওয়ার পরপরই সারা দেশে বিএনপির ওপর সরাসরি ঝাঁপিয়ে পড়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী। কেন হঠাৎ অগ্নিগর্ভ হয়ে উঠল রাজপথ? আর শেখ হাসিনার এই সরাসরি বার্তার পর প্রশাসনের ভিত কিভাবে তাসের ঘরের মতো ধসে পড়ছে তার প্রতিটি রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো, বন্ধুকে বাসায় ডেকে তুচ্ছ ঝগড়ার জেরে নির্মম কুপিয়ে হত্যা, আশুলিয়ায় চাঞ্চল্য, জিজ্ঞাসাবাদের জন্য আটক বাবা মা সহ 3 জন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বাংলাদেশের রাজনীতি আজ এমন এক ভয়াবহ এবং ঐতিহাসিক বিস্ফোরণের সাক্ষী হল, যা পুরো শাসন ব্যবস্থাকে আমূল নাড়িয়ে দিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সরাসরি জাতির উদ্দেশ্যে অত্যন্ত শক্তিশালী এবং চূড়ান্ত ভাষণ দিয়েছেন শেখ হাসিনা। তার এই সরাসরি বক্তব্য রাজপথে ছড়িয়ে পড়ার সাথে সাথেই দেশের প্রতিটি প্রান্তে এক নজিরবিহীন এবং রক্তক্ষয়ী ইতিহাস তৈরি হয়েছে। দলীয় প্রধানের পক্ষ থেকে সরাসরি অ্যাকশন গাইডলাইন পাওয়ার পরপরই দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিএনপির নেতাকর্মীদের ওপর সরাসরি ঝাঁপিয়ে পড়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রযুগের হাজার হাজার সশস্ত্র নেতাকর্মী। বিশেষ গোয়েন্দা এবং রাজনৈতিক সূত্র থেকে পাওয়া অত্যন্ত নিশ্চিত তথ্য অনুযায়ী শেখ হাসিনার এই ভাষণটি ছিল মূলত মাঠ পর্যায়ের কর্মীদের রাজপথ দখলের চূড়ান্ত নির্দেশ, যা পাওয়ার পরপরই ছাত্রযুগ পুরো পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিতে শুরু করেছে। এই আকস্মিক এবং প্রচণ্ড আক্রমণের মুখে রাজধানীর প্রতিটি পরুত্তিপূর্ণ প্রশাসনিক কেন্দ্র এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক ও চরম তোলপাড় সৃষ্টি হয়েছে। নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো সরাসরি নিশ্চিত করেছে যে শেখ হাসিনার এই দীর্ঘ ভাষণটি একটি অত্যন্ত সুপরিকল্পিত আন্তর্জাতিক এবং রাজনৈতিক সমীকরণের অংশ। ওপার বাংলার নীতিনির্ধারণী মহলের সরাসরি সমর্থন এবং বিশেষ সুরক্ষায় এই ভাষণটি সরাসরি সম্প্রচার করা হয়েছে, যা বর্তমান প্রশাসনের ভিতকে নজিরবিহীনভাবে কাঁপিয়ে দিয়েছে। যারা ভেবেছিলেন মাঠের রাজনীতি থেকে ছাত্রলীগকে চিরতরে মুছে ফেলা হয়েছে, আজকের এই আক্রমণ এবং দখলদারিত্ব তাদের সব হিসাব নিকাশ পুরোপুরি লণ্ডভণ্ড করে দিয়েছে। আজ দুপুর হতেই যখন শেখ হাসিনার ভাষণের অডিও এবং ভিডিও বার্তা রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলছেন, এই ধরনের বিশাল শোডাউন এবং দলীয় প্রধানের সরাসরি বার্তা আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের ওলটপালটের স্পষ্ট ইঙ্গিত। বর্তমান প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা মধ্যে দিন কাটাচ্ছেন, কারণ তারা দেখছেন যে কিভাবে তাদের তৈরি করা সব প্রশাসনিক দেয়াল মুহূর্তের মধ্যে ধসে পড়ছে। মাঠ পর্যায়ের গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে, ছাত্রলীগের এই অভূতপূর্ব জাগরণ এবং একযোগে আক্রমণ মাঠের রাজনীতিকে সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় এনে দিয়েছে। রাজপথের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে এখন ছাত্রলীগের নেতাকর্মীদের দাপট দেখা যাচ্ছে, যা প্রমাণ করছে যে দলটির সাংগঠনিক শক্তি এখনও কতটা সুসংগঠিত এবং মারমুখী। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সব অপ্রকাশিত তথ্য এবং দলিলাদি উন্মোচন করছি, যা প্রমাণ করে যে কিভাবে পর্দার আড়ালে থেকে শেখ হাসিনা তার এই মিশন সফল করার চূড়ান্ত ছক এঁকেছেন। এই বিশাল রাজনৈতিক রদবদল কেবল একটি ভাষণের ঘোষণা নয়, বরং এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আগামীর ক্ষমতা দখলের এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। পরিস্থিতির ভয়াবহতা এবং আগামীর ক্ষমতার পট পরিবর্তন বুঝতে আমাদের প্রতিটি তথ্য অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য করুন, কারণ আজকের এই ঘটনা প্রবাহ বাংলাদেশের আগামী কয়েক দশকের রাজনীতির গতিপথ সরাসরি নির্ধারণ করে দিয়েছে। শেখ হাসিনার এই ভাষণ এবং ছাত্রলীগের এই সরাসরি প্রত্যাবর্তনের নেপথ্যে থাকা সব অন্ধকার সত্য আজ জাতির সামনে সরাসরি উন্মোচিত হল। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে যে এই পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেকেই এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান নিয়ে নতুন করে ভাবছেন। আপনারা যা দেখছেন তা কেবল শুরু, সামনে অপেক্ষা করছে আরও বড় চমক। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন এবং প্রতিবেদনটি এখনই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।
সাভারের আশুলিয়ায় সামান্য কথা কাটাকাটির জেরে ঘটে গেল এক মর্মান্তিক হত্যাকাণ্ড। বন্ধুদের আড্ডা আর হাসি ঠাট্টা মুহূর্তেই রূপ নেয় রক্তাক্ত ঘটনায়। নিহত যুবকের নাম পারভেজ হোসেন, বয়স ২৬ বছর। তিনি শেরপুর জেলার নকলা উপজেলার রানীগাঁও গ্রামের আজহার আলীর ছেলে। দীর্ঘদিন ধরে আশুলিয়ার গোহাইলবাড়ি মেশিনপাড়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করছিলেন। অভিযোগ উঠেছে তারই ঘনিষ্ঠ বন্ধু শাহাদাত হোসেন তাকে বাসায় ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত 11:30টার দিকে আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের ভাড়া বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযুক্ত শাহাদাত হোসেন তার বন্ধু পারভেজকে বাসায় ডেকে নেন। প্রথমে দুজনের মধ্যে স্বাভাবিক কথাবার্তা চললেও এক পর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে উঠলে শাহাদাত ঘরে থাকা ধারালো দা নিয়ে পারভেজের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন পারভেজ। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত শাহাদাত হোসেন পালিয়ে যায়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য শাহাদাতের বাবা, মা ও ভাইকে আটক করা হয়। পুলিশ জানায়, মূল অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, পারভেজ ও শাহাদাত দীর্ঘদিনের বন্ধু ছিলেন। তাদের মধ্যে আগে কখনো বড় ধরনের বিরোধের কথা শোনা যায়নি। তাই এমন নির্মম হত্যাকাণ্ডে হতবাক হয়ে পড়েছেন সবাই। অনেকেই বলছেন, সামান্য ঝগড়া থেকে একজন মানুষ আরেকজন মানুষকে এত নৃশংসভাবে হত্যা করতে পারে, এটা কল্পনার বাইরে। এলাকাবাসীর দাবি, দ্রুত হত্যাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আশুলিয়া থানার কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি ব্যক্তিগত বিরোধ ও তাৎক্ষণিক উত্তেজনা থেকে সংঘটিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত পারভেজের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে বলেন, যাকে বন্ধু মনে করে বিশ্বাস করেছিল পারভেজ, সেই বন্ধুই তাকে নির্মমভাবে হত্যা করেছে। তারা দ্রুত আসামিকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। বর্তমানে পুরো ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়ার কোনাপাড়া এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে পলাতক অভিযুক্ত শাহাদাত হোসেনকে ধরতে একাধিক টিম কাজ করছে।